মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের বাঁকুড়া ও দীঘার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আর কোনো সিস্টেম না থাকায় বৃষ্টির প্রভাব কম দক্ষিণবঙ্গে। ক্রমশ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে, সামান্য বাড়বে তাপমাত্রা, বেশি বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। শনিবার 19শে জুলাই থেকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রবিবার পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া চলবে। আগামী সপ্তাহে সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। বুধবার পর্যন্ত আংশিক মেঘলা আকাশ থাকবে, বিক্ষিপ্তভাবে 2-1 জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এবার একটু উত্তরবঙ্গের দিকে নজর রাখি। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতাও থাকছে। একই সঙ্গে কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। এরপর সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হতে পারে ভারী বৃষ্টি। তবে মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বেশিরভাগ জেলায় কোনো কোনো অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার ফের ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। কালিম্পং সহ পার্বত্য এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। নিম্নচাপ ধীরে ধীরে ভিতরের দিকে প্রবেশ করছে, তার ফলে বৃষ্টির যে ব্যাপকতা তা অনেকটাই কমবে দক্ষিণবঙ্গে। তবে বৃষ্টি যে একেবারে বিদায় নিচ্ছে তা নয়, কারণ 24 তারিখে আবারও বৃষ্টির সম্ভাবনার কথা কিন্তু ইতিমধ্যেই জানিয়েছে হাওয়া অফিস। হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই। তাই 24 তারিখে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। অন্যদিকে হাওয়া অফিস সূত্রে যেমনটা বলা হচ্ছে যে মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের বাঁকুড়া ও দীঘার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর কোথাও কোনো সিস্টেম নেই, তাই বৃষ্টির প্রভাব কমবে দক্ষিণবঙ্গে। তবে বৃষ্টির প্রভাব কমলেও কিন্তু গরম কমবে না এবং আর্দ্রতাজনিত যে অস্বস্তি সেটা কিন্তু বজায় থাকবে। শনিবার 19শে জুলাই থেকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রবিবার পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। আগামী সপ্তাহে সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও অনেকটা কমে যাবে। বুধবার পর্যন্ত আংশিক মেঘলা আকাশ থাকবে, বিক্ষিপ্তভাবে 2-1 জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আর উত্তরবঙ্গে যদি আমরা নজর রাখি, উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। একই সঙ্গে কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। এরপর সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হতে পারে ভারী বৃষ্টি। তবে মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বেশিরভাগ জেলায় কোনো কোনো অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হচ্ছে। কালিম্পং সহ পার্বত্য এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের বাঁকুড়া ও দীঘার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আর কোনো সিস্টেম না থাকায় বৃষ্টির প্রভাব কমবে দক্ষিণবঙ্গে। ক্রমশ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে, সামান্য বাড়বে তাপমাত্রা, বেশি বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। শনিবার 19শে জুলাই থেকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।